সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বা নবম বেতন কমিশন বাস্তবায়িত হতে যাচ্ছে। এটি সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য খুবই বড় একটি সুখবর। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কথা মাথায় রেখে শেষ পর্যন্ত এই নতুন বেতন কাঠামো আলোর মুখ দেখতে যাচ্ছে। একজন চাকরিজীবীর বেতন আসলে কত হতে পারে, তিনি যে পদেই যোগদান করুন না কেন, তার সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন ঠিক কত হবে, সেই সম্পর্কে আজকের এই আপডেটে আমরা বিস্তারিত জানাব। গত 7ই মে 2026 তারিখে বাংলাদেশ জাতীয় বেতন কমিশন থেকে এই বিষয়ে একটি যুগান্তকারী খবর প্রকাশিত হয়েছে। আমরা আজ আপনাদের সাথে A to Z সব কিছু শেয়ার করব। এই নতুন পে স্কেলটি কবে থেকে কার্যকর হবে, কিভাবে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হবে এবং আগের বেতনের তুলনায় ঠিক কত শতাংশে বেতন বৃদ্ধি পাচ্ছে, তার খুঁটিনাটি সবকিছুই আজকের আলোচনায় থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করি। প্রথমেই যদি আমরা দেখি, নতুন পে স্কেলের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের যে প্রস্তাবনা রাখা হয়েছে তা রীতিমতো চমকপ্রদ। এই পুরো প্রক্রিয়ার সূত্রপাত হয়েছিল বেশ আগে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত 3 সদস্যের নবম বেতন কমিশন গত 21শে জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। আপনারা জানেন, তখন দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছিল এবং প্রধান উপদেষ্টা ছিলেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস। সেই সময় বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ সংবলিত এই বিশদ প্রতিবেদনটি তার কাছে হস্তান্তর করা হয়েছিল। সেই সুপারিশে সরকারি কর্মচারীদের মূল বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির এক বিশাল প্রস্তাব করা হয়েছে। বর্তমান বাজারের সাথে তাল মিলনে চলার জন্য এই বৃদ্ধি অত্যন্ত জরুরি ছিল। এই প্রস্তাবনায় বলা হয়েছে, সরকারি চাকরিতে প্রবেশকালীন সর্বনিম্ন বেতন হবে 20,000 টাকা। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। এটি কেবল একটি সাধারণ প্রস্তাব নয়, বরং কর্মচারীদের জীবনমান উন্নয়নের একটি বাস্তবসম্মত দলিল। শুধু বেসামরিক সরকারি কর্মচারীরাই নন, এই প্রক্রিয়ার আওতায় আরও অনেকগুলো খাত অন্তর্ভুক্ত রয়েছে। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনীর জন্য আলাদা আলাদা বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এই 3টি পৃথক প্রতিবেদন গভীরভাবে বিশ্লেষণ করে এবং সেগুলোকে একটি অভিন্ন ও বাস্তবায়নযোগ্য কাঠামোতে নিয়ে আসার জন্য বর্তমান বিএনপি সরকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত মাসে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল কাজ হল পূর্ববর্তী প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করা। জানা গেছে, এই উচ্চ পর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামোটি একযোগে চাপিয়ে না দিয়ে 3 ধাপে বাস্তবায়নের সুপারিশ করবে। সরকারের কোষাগারের ওপর যাতে হঠাৎ করে বিশাল কোনো চাপ না পড়ে, সেই দিকটি বিবেচনা করে এই 3 ধাপের পদ্ধতি অনুসরণ করা হবে। তবে যেভাবেই বাস্তবায়ন হোক না কেন, এতে চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 1,60,000 টাকা নির্ধারণের বিষয়টি প্রায় চূড়ান্ত। এর মানে হল, এখন থেকে সরকারি চাকরিতে নতুন নিয়োগপ্রাপ্ত যে কোনো সাধারণ কর্মচারীর প্রারম্ভিক মূল বেতনই হবে 20,000 টাকা, যা আগে চিন্তাও করা যেত না। আপনাদের জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। প্রস্তাবিত এই নতুন কাঠামোতে 100 থেকে 140% বেতন বৃদ্ধির সুপারিশ করা হলেও গ্রেড সংখ্যা কিন্তু আগের মতোই 20টি রাখা হয়েছে। অর্থাৎ পদের ধারাবাহিকতা এবং পদোন্নতির যে ধাপগুলো ছিল, সেগুলোতে খুব একটা পরিবর্তন আসছে না। তবে সবচেয়ে বড় যে পরিবর্তনটি এসেছে তা হল সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত। নতুন প্রস্তাবনায় এই অনুপাত রাখা হয়েছে 1:8। আগের বেতন কাঠামোতে এই অনুপাত ছিল 1:9.4। এর মানে হল, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ কর্মচারীদের বেতনের মধ্যে যে বিশাল বৈষম্য ছিল, সেটি কমিয়ে আনা হয়েছে, যা একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আগের অষ্টম পে স্কেলের সর্বনিম্ন বেতন ছিল মাত্র 8,250 টাকা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই টাকায় জীবনধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। সেই 8,250 টাকা থেকে 1 লাফে বাড়িয়ে সর্বনিম্ন বেতন 20,000 টাকা করার প্রস্তাবটি সাধারণ কর্মচারীদের জন্য আশীর্বাদস্বরূপ। একইভাবে আগের সর্বোচ্চ বেতন ছিল 78,000 টাকা, যা বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। অর্থাৎ আপনারা স্পষ্টতই বুঝতে পারছেন যে আগের বেতন স্কেলের তুলনায় নতুন স্কেলে বেতন অর্ধেকের বেশি, ক্ষেত্রবিশেষে প্রায় দ্বিগুণ বা তারও বেশি বৃদ্ধি পাচ্ছে।
তবে এখানেই শেষ নয়। মন্ত্রিপরিষদের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের জন্য এই সাধারণ 20টি গ্রেডের বাইরে গিয়ে সম্পূর্ণ আলাদা একটি ধাপ বা স্কেল নির্ধারণের কথা বলা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই কর্মকর্তাদের দায়িত্ব এবং পদমর্যাদার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টি নিয়ে পরবর্তীতে আলাদাভাবে প্রজ্ঞাপন আকারে বিস্তারিত জারি করা হবে। এছাড়া নতুন এই পে স্কেলের সাথে সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং সন্তানদের শিক্ষা ভাতার মতো আনুষাঙ্গিক বিষয়গুলোতেও বেশ বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। মূল বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতাগুলো বৃদ্ধি পেলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। পাশাপাশি পেনশনভোগীদের জন্য এই নতুন বেতন কাঠামোতে বিশেষ সুবিধা এবং তাদের ভাতাও আনুপাতিক হারে বৃদ্ধির সুপারিশ রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সুতরাং আজকের এই বিস্তারিত তথ্যবহুল আলোচনা থেকে আপনারা ইতিমধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। আপনাদের সর্বনিম্ন বেতন কত হবে, সর্বোচ্চ বেতন কত হবে, আগের ৮,২৫০ টাকার জায়গায় কিভাবে সেটি ২০,০০০ টাকায় উন্নীত হল এবং ৭৮,০০০ টাকার সর্বোচ্চ সীমা কিভাবে ১,৬০,০০০ টাকায় পৌঁছল, সেই বিষয়গুলো আমরা খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি এবং সরকারি সেবাকে আরও গতিশীল করার লক্ষ্যেই সরকারের এই বিশাল উদ্যোগ। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যবহুল আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে। নতুন পে স্কেল নিয়ে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে, কোনো নির্দিষ্ট গ্রেডের বেতন সম্পর্কে জানার আগ্রহ থাকে অথবা অন্য কোনো জিজ্ঞাসা থাকে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক প্রদান করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।